ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি চিড়িয়াখানা হিসেবে সম্বোধন করছে, যে এখানে কিছু চিড়িয়া তাদের প্রদর্শনী করছে, আর সারা বাংলাদেশ সেখান থেকে হাস্যরসের উৎপত্তি হচ্ছে। আমরা আসলে ইতিমধ্যে আমাদের কনসার্ন ব্যক্ত করেছি। আমরা কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে দেখা করেছি এবং আমরা বলেছি আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটার মতোই, যে আসলে আমরা যদি এখন ক্যাম্পাসের বাইরে যাই, শুধু সর্বমিত্র চাকমা নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যদি এখন ক্যাম্পাসের বাইরে যায় এবং বাইরের কোনো শিক্ষার্থী যদি আমাদের সাথে একই ধরনের আচরণ করে, তাহলে তার ফলাফল কী হবে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী আসলে আপনি তাকে যদি তার ইখতিয়ার বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে তাকে আপনি সেখান থেকে বিরত রাখতে পারেন। কিন্তু আপনি একজন শিশুকে কানে ধরে উদ্ঘোষ করাবেন বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা কোনোভাবেই কাম্য নয়। শুধু গতকালকের ঘটনা নয়, গত 1 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মববাজি, উচ্ছেদের নামে কারো উপর নির্যাতন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের হ্যারাসমেন্ট করা এবং গতকালকে যে শিশু নির্যাতন, সব ঘটনার কারণেই কিন্তু সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এবং অনেকেই আমরা দেখেছি বিভিন্ন পোস্টের কমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি চিড়িয়াখানা হিসেবে সম্বোধন করছে, যে এখানে কিছু চিড়িয়া তাদের প্রদর্শনী করছে, আর সারা বাংলাদেশ সেখান থেকে হাস্যরসের উৎপত্তি হচ্ছে। আমরা মনে করি তাদের এই কর্মকাণ্ডের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেগুলো ভূলুণ্ঠিত হয়েছে। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এই ধরনের হাস্যকর, অযৌক্তিক এবং তাদের ইখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। আমরা মনে করি ডাকসু প্রতিনিধিদের এই অতি উৎসাহী কর্মকাণ্ডের কারণেই সারা বাংলাদেশে এই ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।